This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা বিষয় তো ভীষণ পরিষ্কার হয়ে গেছে, 26শে বিজেপির টার্গেট বাংলা। এক মাস ধরে বারবার রাজ্যে প্রচারে মোদি শাহ। কতগুলি সভা রয়েছে, কোথায় কবে সভা হবে, এখন অব্দি কি কি খবর সামনে এলো, সব ডিটেল প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি জানাবেন। প্রদীপ্ত, দেখো, এখনো ভাবে যে প্রাথমিক রূপরেখা বিজেপি নেতৃত্ব স্থির করেছেন, তাতে যা জানা যাচ্ছে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 থেকে 14টি কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্যে রোড শো এবং জনসভা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 9 থেকে 11টি আর রোড শো জনসভায় তিনি অংশ নেবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি প্রায় 6 থেকে 8টি জনসভা করবেন, তার মধ্যে একটি সম্ভবত রোড শো থাকবে, তেমনটাই জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব। আর একইভাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার 8টি সভা করার কথা রয়েছে। আর তার পাশাপাশি জেপি নাড্ডা, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, বর্তমান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনিও 6টি থেকে 8টি সভা করবেন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের 8টি বড় জনসভা করার কথা রয়েছে, তেমনটাই বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন। এবং তারা জানাচ্ছেন যে একই সঙ্গে বিভিন্ন রাজ্যে যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্ব আরো অনেকে আসবেন এবং সে বিষয়ে তারা 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন এবং তার জন্য আজ এবং আগামীকাল বিজেপিতে বৈঠকও রয়েছে, তেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। ভোটের মুখে তৃণমূল বিজেপির মতুয়া অস্বস্তি। প্রার্থী বাছাইয়ে দুই দলের বিরুদ্ধে মতুয়াদের বঞ্চিত করার অভিযোগ। আরো একবার জানিয়ে রাখবো, ভোট সামনে আর ঠিক তার আগে তৃণমূল বিজেপি মতুয়া অস্বস্তি কাজ করছে। প্রার্থী বাছাইয়ে দুই দলের বিরুদ্ধে মতুয়াদের বঞ্চিত করার অভিযোগ। কথা বলবো আমাদের রিপোর্টার দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, তাহলে এখন জায়গাটা কোথায় দাঁড়িয়ে রইল? দুই দল কেন অস্বস্তিতে পড়ছে? দেখো, একই রকম ভাবে অস্বস্তি দু দলের মধ্যে, দু দলের সভাপতিরাই করেছে। তারা কিন্তু একটা ডিস্টার্বিং জায়গায় চলে গেলেন। তারা যে অভিযোগটা করছেন যে মতুয়া প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলই সমানভাবে বাছিয়ে নিয়ে বা তাদেরকে সামনে আনার ক্ষেত্রে অনেক কার্পণ্য করেছে, এমন কথা বলা হচ্ছে। এবং এক্ষেত্রে উল্লেখ্য সব থেকে বড় বিষয় যে একদিকে মমতা বালা ঠাকুরের যিনি সম্পাদক তিনি, আবার উল্টো দিকে শান্তনু ঠাকুরের সম্পাদক তিনি একই রকম ভাবে একই কথা বলছেন। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, কিন্তু মমতা বালা ঠাকুর তিনি বলছেন যে তার সম্পাদক কি বলেছেন সেটার দায়িত্ব অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নেবে না। আসলে এটা তাদের বক্তব্য নয়। মমতা বালা ঠাকুর যদিও এটাকে আড়াল করার চেষ্টা করছেন। ভোটের সময় এলে মতুয়াদের কথা মনে পড়ে, ভোট ফুরিয়ে গেলে আর মতুয়াদের কথা মনে কেউই রাখে না। এই প্রার্থী তালিকা সেটা প্রমাণ করলো। আগামী দিনে মতুয়ারা বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। গুরুচাঁদ ঠাকুরের নীতি মেনে আগামী দিনে মতুয়ারা স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করে মতুয়ারাই সমস্ত জায়গায় প্রার্থী দেবে। সুকেশ চৌধুরীর একার কোনো ক্ষমতা নাই, বলারও ওর অধিকার নাই। কোনো কিছু সিদ্ধান্ত আমারও একার অধিকার নাই বলার। তার কারণ কমিটি যখন আছে সেই কমিটিদের ভিতরে সিদ্ধান্ত হবে, তারা যদি সেখানে রেজলিউশন হবে, তারপরে আলোচনা হওয়ার পরে তারপরে যদি কোনো কিছু করে সেটা সিদ্ধান্ত নেবে। ওদের দুই পক্ষ থেকে কি কথা বলেছে এটা আমার জানা নেই। দেখুন, এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা তাদের দলের বা তাদের সংগঠনের ব্যাপার। দল বিজেপি মতুয়াদের পাশে আছে এবং থাকবে। এই মুহূর্তে একটি বড় খবরে নজর রাখবো। বহিরাগত প্রবেশ ও টাকা ঢোকানো আটকাতে এবার মরিয়া কমিশন। ভোটের ঠিক আগে এবার কলকাতা লাগোয়া নিউ টাউনে বিপুল টাকা উদ্ধার। গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে 25 লক্ষ টাকা। ইকো পার্ক সিটি সেন্টারের সামনে নাকা চেকিং এর সময় এই বিপুল টাকা উদ্ধার হয়। ভোটের আগে এই টাকা উদ্ধার, দেখুন ছবি দেখছেন এক্সক্লুসিভ TV9 বাংলায়, যে গাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে। আমি রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? গাড়িতে কারা ছিল, কোথায় এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? দেখো, ইতিমধ্যেই কিন্তু গাড়ি কিন্তু ইকো পার্ক থানার ঠিক সিটি সেন্টারের 2 এর কাছে গাড়িটি ইতিমধ্যেই আটক করেছে এবং পুলিশ অর্থাৎ বিধাননগর গোয়েন্দা শাখার সঙ্গে রয়েছেন ইকো পার্ক থানার পুলিশ। এবং প্রায় 25 লক্ষ টাকা এই ক্যারিয়ার একটি কমার্শিয়াল অ্যাপ ক্যাবে করে নিয়ে যাচ্ছিলেন, এমনটাই কিন্তু
পুলিশ সূত্র মারফত, বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছেন। এবং এটি এমজি রোড থেকে আসছিলেন, এই ক্যারিয়ার নিয়ে আসছিলেন এবং তারপরেই তাকে কিন্তু ইন্টারসেপ্ট করে তাকে ধরা হয় এবং এই মুহূর্তে তাকে দেখো জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর গোয়েন্দা শাখার তদন্তকারী আধিকারিকরা সঙ্গে কিন্তু রয়েছেন এবং বিপুল পরিমাণে অর্থ, প্রায় 25 লক্ষ কোনো টাকা খবর অর্থ। পেয়েছো রঞ্জিত? তবে জিজ্ঞাসাবাদে কিছু উত্তর কি পাওয়া গেল? দেখো, এই টাকার আয়ের উৎস কোথায় সেই সম্পর্কিত যাবতীয় তথ্য এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত পাওয়া যায়নি এবং যেটি পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি টাকাটা নিয়ে আসছিলেন এবং কোথায় পৌঁছে দেবেন সেই সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে কিন্তু এই মুহূর্তে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং নিকোবর থানার পুলিশ কিন্তু তারা জিজ্ঞাসা করছেন। এবং একদম তোমাকে জানিয়ে রাখি, সিটি সেন্টার 2 এর অদূরেই কিন্তু এই গাড়িটিকে ইন্টারসেপ্ট করা হয়েছে এবং তখন তোমাকে আরেকবার টাকার ছবিটি একবার দেখাবার চেষ্টা করি। 50টি বান্ডিল, 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা, এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি ক্ষেত্রে ব্যবহার করা হবে, ভোটের কাজে কি ব্যবহার করা হবে, এই অবৈধ অর্থাৎ আয়, এই যে আয় বহির্ভূত টাকার উৎস জানতে কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্তে কি উঠে আসে রঞ্জিত, তুমি নজর রাখো।